কোনো মানুষ জানে না যে ভারতবর্ষের সবথেকে ধনী ব্যক্তি ছিলেন নিজাম, আর সেই নিজামের রেসিডেন্সি বা যেখানে তিনি বসবাস করতেন সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে গাড়ি নিয়ে আসবেন এখানে পার্কিং করে নেবেন, অথবা আপনারা ক্যাবে করে যদি আসেন তো আপনাকে এখানে নামিয়ে দেবে। এখানে নামানোর পর আপনি আপনার একটি টিকিট সংগ্রহ করে নেবেন। টিকিটটি 100 টাকা মূল্য নেবে, এবং আপনারা যদি ফটোগ্রাফি করতে চান তাহলে আপনাকে 85 টাকা আর এক্সট্রা নেবে। দেখুন কত সুন্দরভাবে যে নিজামরা থাকতেন, একদম রয়্যাল জিন্দেগি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো ফটোশ্যুটের জায়গা। তো আপনার যারা নিজামরা থাকতেন তাদের পোশাক রয়েছে, সেই পোশাক পরে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো তার জন্য কিছু মূল্য দিতে হবে। তো এখানে দেখার পর আপনারা দেখতে পাবেন এখানে একইভাবে প্রায় 30টি রুম রয়েছে লম্বা। প্রাসাদটি দুটি উঠানের পাশাপাশি গ্র্যান্ড খিলওয়াত, দরবার হল, ঝর্ণা, বাগান রয়েছে। প্রাসাদটি মূলত 45 একর জুড়ে ছিল, কিন্তু আজ মাত্র 12 একর জুড়ে রয়েছে। চৌমহল্লা প্রাসাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত রাজ্যের নিজামের সরকারি বাসস্থানও ছিল। প্রাসাদটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এর মালিকানা এখনও পরিবারের কাছে রয়েছে। এই চৌমহল্লা প্রাসাদটি চারমিনারের কাছে কুতুব শাহী রাজবংশ এবং আসিফ জাহি রাজবংশের পরবর্তী প্রাসাদের স্থানে নির্মিত হয়েছিল। প্রাসাদটির নির্মাণ কাজ যা আজও বিদ্যমান। নিজাম আলী খান সালে শুরু করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, যেখান থেকে চৌমহল্লা নামকরণ করা হয়েছিল। তালাবত জং 1750 সালের নির্মাণ কাজ শুরু করলেও 1857 থেকে 1869 সালের মধ্যে আফজাল আদ-দৌলা পঞ্চম আসফ জাহের সময়কালে প্রাসাদটি সম্পূর্ণ হয়। প্রাসাদটি তার শৈল ও সৌন্দর্যের জন্য অনন্য 18 শতকের শেষের দিকে নির্মাণ শুরু হয়েছিল, এবং কয়েক দশক ধরে অনেক স্থাপত্য শৈল ও প্রভাবের সংমিশ্রণও দেখা যায়। এটি প্রাসাদের প্রাচীনতম অংশ, যেখানে 4টি প্রাসাদ রয়েছে: আফজাল মহল, মাহতাব মহল, কাহিনিয়াত মহল এবং আফতাব মাহা, যা নব্য দ্রৌপদী শৈলীতে একে অপরের বিপরীতে একসময়ভাবে নির্মিত। 19টি দর্শনীয় ঝাড়বাতি পুনরায় ইনস্টলেশন করা হয়েছে, তা পর্যটকদের দেখানোর জন্য। এটি চৌমহল্লা প্রাসাদের প্রাণকেন্দ্র। হায়দ্রাবাদের মানুষ এটিকে অত্যন্ত সম্মান করে, কারণ এটি আসিফ জাহি রাজবংশের আসন ছিল। বিশাল স্তম্ভযুক্ত দরবার হলটিতে একটি খাঁটি মার্বেল প্ল্যাটফর্ম রয়েছে, যার ওপর তখ্ত-ই-নিশান বা রাজকীয় আসন স্থাপন করা হয়েছিল। এখানে নিজামরা তাদের দরবার বা অন্যান্য ধর্মীয় প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই রাজকীয় হলের হারানো
স্থাপনাগুলির অখণ্ডতা রক্ষা করার জন্য ঐতিহ্যবাহী কারিগর এবং কৌশল ব্যবহার করে তাদের সংরক্ষণ করা হয়েছিল এবং বেশ কয়েকটি ভবনের উপাদানের ধ্বংসের হাত থেকে রক্ষাও করা হয়েছিল। গ্রানাইট, খিলান ও বিস্তৃত চুনের প্লাস্টারের কাজ এবং পোড়ামাটির বালাস্টার সহ অনেক স্থাপত্য বৈশিষ্ট্য, কাঠামোগত মেরামত ও স্থিতিশীলকরণের পাশাপাশি তাদের মূল নকশার যত্ন সহকারে পুনরুদ্ধার করা হয়েছিল। প্রাসাদটি কমপ্লেক্সের অতীত গৌরব ফিরিয়ে আনা হয়েছে এবং ঐতিহ্যবাহী উপকরণ ও কারুশিল্প পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রকল্পটিও এটি সঠিক হয়েছে। দু সাল থেকে চৌমহল্লা প্রাসাদের সংরক্ষণের কাজ শুরু হয়। সেখানে বেশ কয়েকজন সংরক্ষণকারী স্থাপত্য ও বিশেষজ্ঞদের 1 দশকের বেশি সময় ধরে এই যাত্রায় জড়িত ছিলেন। রাজকুমারী এসরা ব্রিগেনের এই উদ্যোগটি গ্রহণ করেছিলেন। কাজ শুরু হওয়ার আগে জায়গাটি দীর্ঘ সময় ধরে অব্যাহত ছিল এবং সময়ের সাথে সাথে এর অবনতিও ঘটে। পুনরুদ্ধার প্রকল্পের লক্ষ্য ছিল অনুকরণীয় প্রাসাদটি কমপ্লেক্সটিকে উদ্ধার করা এবং পরবর্তী নিজামদের জাদুঘরে এবং বীরত্ব প্রদর্শনের জন্য একটি সাময়িক নাগরিক ব্যবহারের প্রতিষ্ঠা করা হয়। তো দেখুন, তখনকার নিজাম বা রয়্যাল যে রিচেস্ট ম্যান বা অথবা তখন ধনী ব্যক্তিরা দেখুন কীভাবে তাদের জীবন পালন করতো। দেখুন, এইগুলি হচ্ছে তাদের খাবারের প্লেট। এগুলো বিভিন্ন ধরনের দেশ থেকে এখানে এসেছে। ওপর থেকে দেখুন দরবার হলটিকে কেমন লাগছে, কত সুন্দর ঝাড়বাতি দেওয়া এই জায়গাটি। এইখানে নিজাম বসতেন এবং নিজাম বসে সব আদেশ করছেন এখানে বসে। ওই জায়গাটি দেখতে পাচ্ছেন, ওইখানে নিজাম বসতেন এবং সকল মানুষের সাথে দেখা করতেন, কি করতে হবে কি করতে হবে না, তো এখানে বসে সে তার রাজত্ব চালাতো। হলের এটি পিছনের অংশ, এই পিছনের অংশটি দেখুন আরও কত সুন্দর, এখনও কত সুন্দর লাগছে জায়গাটি। তো আপনারা যদি আসেন আপনাদের মন খুবই আকৃষ্ট করবে এই জায়গাটি। তারপর ওটি দেখার পর পিছন দিয়ে আপনি এই পিছনের দিকে চলে আসবেন। এত সুন্দর এই জায়গাটি, তো আপনারা যদি যেতে যান খুবই ভালো লাগবে। আপনারা যাবেন, দেখবেন অনেক কিছু রাখা আছে যেখানে ধনী ব্যক্তিরা বা ইনসানরা কীভাবে থাকতো। তো আপনি একবার অবশ্যই যাবেন যদি হায়দ্রাবাদ ট্যুর করে থাকেন। নিজামের বাসস্থান, এর ভেতরে কত সুন্দরভাবে ফার্নিশিং করা আছে বা সোফা রাখা আছে এখানে বসে। নিজাম কীভাবে রয়্যাল রোজ কত দামি দামি গাড়ি চড়তেন, দেখুন কত সুন্দর এই গাড়িগুলির দাম প্রায় 100 করোড়েরও উপরে হতে পারে। আর এই যে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটিও অনেক পুরনো, প্রায় 100 বছরের পুরনো এই ক্লকটা। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে ভিডিও কেমন লেগেছে জানাবেন।